সকাল সকাল এক কাপ লাল চায়ের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। ঘুম ভেঙে গেছে সকালেই, অ্যালার্ম তো দিয়েই রেখেছিলাম, তার মধ্যে মাথায় একটা চিন্তা থাকলে তাড়াতাড়ি কিন্তু ঘুমও ভেঙে যায়। তাই ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরকম একটা না থাকলেও সকালে চাটা তো করতেই হবে, কারণ এক কাপ লাল চা না খেলে আমাদের আবার সকালটা সকাল মনে হয় না। এখন বাজে সকাল 8টা, আমি উঠেছি এই 8:45টার দিকে। উঠে চা করলাম, মাছ মাংসে জল ঢাললাম, ফ্রিজ থেকে নামিয়ে তারপরে জল দিয়ে রাখতে হয়, নাহলে তো ছাড়ে না। তো চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দেবো। ওরা আসবে 11টা-12টার দিকে। আর ওকে বলছিলাম সকালে কি খাবে, কথা বললো না, তার মানে উঠেনি ঘুম থেকে। তো যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখানে ঠান্ডায় গায়ে কিছু না দিলেও গলায় একটা কিছু পেঁচিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, কাশি হয়েছে, সেই কারণে গলায় একটা, এটাকে স্টোল বলে, তো স্টোল কাম মাফলার, মাফলার হিসেবে ইউজ করা যাবে, আবার চাদর হিসেবেও তুমি ব্যবহার করতে পারবে। তো এটা গায়ে দিয়ে নিয়েছি, গায়ে না, গলায় দিয়ে নিয়েছি, যেন আর কি কাশিটা আর না বাড়ে, কারণ কালকে ওষুধটা খাওয়ার পর অনেকটা আরাম হয়েছে। আর কি বলো তো, আমার না কানে বেশি ঠান্ডা, অনেকের হয় পায়ে ঠান্ডা, অনেকের নাকে ঠান্ডা, অনেকের হাতে ঠান্ডা, আমার হচ্ছে কানে ঠান্ডা। কান ঢাকা থাকলে আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, চলো গরম গরম চাটা খেয়ে নিই, আর চা খেয়ে একদম হিট শরীরে কাজ শুরু করবো। প্রথমেই ভাবছি রান্নাটা মাছেই করি, কারণ মাংসটাকে মেরিনেট করে রেখে তারপরে অনেকক্ষণ পরে রান্না করব। তাই পাবদা মাছটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর ঠিক কতগুলো রান্না করব বুঝতে পারছিলাম না, তারপরেও বেশ অনেকটাই রান্না করব। আর ও অনেকগুলো মাছ নিয়ে এসছে, এই যে দেখো এক বক্স পুরো এখানে পাবদা মাছ রয়েছে। তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 10টার মতো, কারণ কড়াইয়ে সেরকম একটা হবেই না। মাছ আমি চাচ্ছিলাম একদম খুব সুন্দর করে রান্না করতে, যেন ভেঙে টেঙে না যায়, কারণ একজনকে খাওয়াতে গেলে না শুধু রান্নার টেস্ট হলেই হয় না, দেখতেও সুন্দর লাগে যেন, সেটাই কিন্তু আমরা ভাবি। তো ওই জন্য আর কি মাছগুলো খুব আস্তে ধীরে কেয়ারফুলি রান্না করতে হবে। আর ওই কারণে আমি কিন্তু এই কড়াইয়ে রান্না করব না, ননস্টিকে বসাবো, কারণ ননস্টিকে বসালে মাছটাও ধরে কড়াইয়ের মধ্যে লেগে যায় না। আর একটা বাটির মধ্যে গরম জল করে নিলাম, কারণ এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা সেটা ভিজিয়ে রাখবো, সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভিজিয়ে রাখবো। আর জানো তো, আমি কিন্তু এই প্রসেসটা জানতাম না। পরে আমাদের বাড়িতে বাবুর কাজ হয়েছিল 4 দিনের, তখন সবাইকে খাওয়ানোর জন্য যে ওই দিদাকে এনেছিলাম, একজন ব্রাহ্মণ দিদা, উনি রান্না করেছিলেন। তো উনি এইভাবে রান্না করেছিলেন। তারপরে তো এটা দেখে আমি যে এই প্রসেসটাতে করতে হবে, তো দারুণ হয়েছিল খেতে। সেই দিনের কথা মনে হয়, পাবদা মাছেরই বানিয়েছিল, দারুণ হয়েছিল। তো ওই জন্য আর কি আমিও ঠিক এখন এই তবে থেকে আমি এইভাবেই বানাই, তার আগে আমি এই প্রসেসটা জানতাম না। তো যাই হোক, দেখো এই মাংসের মধ্যে আমি এখন মেরিনেট করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর ও ইচ্ছে করে 4টা লেগ পিস নিয়ে এসছে, 4জনের জন্য 4টা লেগ পিস, ওরা 2জন, 3জন, আর কল 3জন, 4জন আর কি। তো এবার দেখা যাক, বাচ্চাটা যদি না খায় হয়তো নাও খেতে পারে, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে আমি খাবো, এটা আর কেউ বলেছে, এটাই তোমাদেরকে বললাম। কারণ মা হচ্ছে কিন্তু বোন পিস এত পছন্দ করে না, আমার শাশুড়ি মা, উনি হচ্ছে সলিডটা পছন্দ করে। যেমন আমার ভাগনা যে সাগর, ও কিন্তু তাই, ওকেও দেখেছি আমি সলিডটা পছন্দ করে, হাড়ের পিস অত পছন্দ করে না। বহুবার আমি মাকে বলি যে হাড়ের পিস নেবে নাকি, তা বলে না, সলিড পিসই ওনার পছন্দ। তো সেই কারণে আর কি সলিড রান্না হলে মাকে আর কি সলিডটা দেওয়া হয়, মিকি আর মা দুজনে সলিড খায়। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি তো এখন কি একটা কাহিনী হয়েছে দেখো, রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ, এত মনটা খারাপ হয়ে গেছে। গ্যাসেরও এরকম হয়, দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান, কেউ আসবে, বা তোমার রান্না হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সময় গ্যাস শেষ হয়ে যাবে। আরও এরকম অনেক সিচুয়েশান হয়, যে সিচুয়েশানে এরকম কিছু হয় যেটা একদম মেনে নেওয়া যায় না। এবার এই যে গ্যাস শেষ, এখন কি করি কি করি। আর আমি এদিকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম তেল, সর্ষে পোস্ত পাউডার, মেথি, জিরা, এগুলো সব একসঙ্গে, সর্ষে পোস্তটা আনবো জন্যই সাথে এগুলো অর্ডার করেছি। এমনিতেও সাদা তেলটা শেষ হয়ে গেছিলো আমার, আর ও ঘুমিয়েছিল, আর ওকে আমি ডাকিনি, শরীরটা অত ভালো না,
আর যেহেতু আগের দিনই সব কিছু বাজার করে রেখেছে, আবার আমি ওকে সকালে ঘুম থেকে ডেকে তুলে বাজারে পাঠাবো, তাই আমার আর মনটা মানলো না, আমি অনলাইনে অর্ডার করে ফেলেছি। আর এই যে দেখো সর্ষে পোস্ত এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। কালারটা তো ভালোই এসছে। একটা প্রোডাক্ট এক্ষুনি আসলো, এই যে সোয়েটারটা, এটা আমি পছন্দ করে অর্ডার করেছিলাম। এবার আসার পরে পরে দেখলাম সেই মানে বাচ্চা মেয়েদের যেরকম হয় না একটু ওভার সাইজ সোয়েটার হয় এইগুলো। এবার এটাকে এক্ষুনি আমি বললাম যে সুন্দর করে ভাঁজ করে এটা রিটার্ন পলিসি এখনই করে দেবো। এরকম হয়, আমি ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস কেনাকাটা করি, বেশিরভাগ জিনিসই আমি রাখি, আর হাতে গোনা কয়েকটা জিনিসেই রিটার্ন করি, কারণ হয় এরকম পছন্দ না হলে কি করব। আর এই যে দেখো পুরো জায়গা ফাঁকা দেখতে পাচ্ছ, এক্ষুনি দাদা এসে গ্যাস দিয়ে গেল। এই গ্যাসটা যদি আমি অন্য কাউকে বলতাম যে আমাদের এলাকায় যে দেয়, ওনাকে বললে হয়তো পেতাম না, কিন্তু উনি পরিচিত জন্যে উনি আর কি আমাদের পাশে আরেকটা এলাকায় দেয় আর কি, শুধু ওই এলাকা ভিত্তিক সমস্যাটা হয়েছে। তো ওই দাদা যেহেতু পরিচিত, দাদাকে রিকোয়েস্ট করাতে দাদা দিয়ে গেল। এই যে এক্ষুনি সেট করে দিল। এই জায়গাটা দাঁড়া দাঁড়া, আমি এই জায়গাটা একটু ঝাড়ু দিব, ওই জন্য এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিই, না হলে ওইটা আমাদের টেবিলটা থাকে তো জায়গাটা ঝাড়ু দেওয়া হয় না। আমার রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, মাছ হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এখন ডাল করব আর ভাত করব, আর সাথে আরেকটা কোনো কিছু বড়া টড়া একটা কিছু করব, ব্যাস তাহলে রান্না একদম কমপ্লিট। তারপরে এই গ্যাস শেষ হওয়ার পরে তো মাথা কাজ করছিল না, এক তো ছোটো সিলিন্ডার দিয়ে আগুন বেড়েই হচ্ছে না, তারপরে ইন্ডাকশান কিনলে এখানে কারেন্টের লাইন আমাদের খারাপ হয়ে আছে, মানে রান্নার এখানে যে একটা বোর্ড আছে সেটা খারাপ হয়ে গেছে। তো এবার মানে ইন্ডাকশানে রান্না করতে গেলেও এক হলে আমাদের ঘরে, আর নয়তো বাথরুমের সামনে, আর নয়তো মার ঘরে। এখন এভাবে কি সম্ভব ইন্ডাকশান এখন কিনে এনে তারপর রান্না করা? তারপরে হঠাৎ মাথায় আসলো, কাকিমা আমাদের এই এখানকার একজন যে গ্যাস দেয় ওনার সাথে আমাদের পরিচয় করে দিয়েছিল, মানে কাকিমাদেরকে উনি গ্যাস দেয়। তারপরে তো ওই ওনার সাথে প্রথম থেকেই আমাদের একটা ভালো সম্পর্ক। তারপরে ওনাকে বলে মানে রিকোয়েস্ট তো অবশ্যই করেছি যে একটু মানে দাদা যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দাও, কিন্তু এত বেশি রিকোয়েস্টও করতে হয়নি, জাস্ট আমি আমার সমস্যাটার কথা বললাম, আর এই যেমন এখন এই অবস্থা, আমাকে যেভাবে হোক একটু ব্যবস্থা করে দাও। তারপরেই দাদা কিন্তু বললো ঠিক আছে, আমি আধা ঘন্টা পরেই মানে আপনার সাথে যোগাযোগ করছি, দেখি যদি হয় তা দিয়ে আসবো। তারপরে তো ঠিকানা বললাম, তারপরে দিয়ে গেল। এমনিতেও উনি জানে, উনি নিজের থেকেই বলছিল ঠিকানাটা এটা তো, আমি বললাম হ্যাঁ। তো এরকম এক দুজন মানুষের সাথে জীবনে না পরিচয় থাকা খুব দরকার, সেটা শুধু গ্যাসের জন্য না, যে কোনো ক্ষেত্রে। এই যে বিপদে পড়লে যারা আর কি রক্ষা করে, তাদের কথা জীবনে ভোলা যায় না। আজকের এই জিনিসটা দেখো তো, আমি মানুষকে নিমন্ত্রণ করে এখন যদি আমি রান্না না করতে পারতাম, কেমন একটা লজ্জাজনক ব্যাপার হতো। আর ওরা আসবেও মানে 12টা 1টার মধ্যে চলে আসবে আমাদের বাড়িতে। তো সেই ক্ষেত্রে যদি এসে দেখে আমি রান্নাই শেষ করিনি, যদিও এটা অ্যাক্সিডেন্টলি হতেই পারে, গ্যাস শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও নিজের কাছে নিজেকে বড্ড বেশি খারাপ লাগতো। আর আমাদের এখানে ডবল সিলিন্ডার হবে না, কারণ বাড়িতে ওর নামে আছে সিলিন্ডার, আর এখানে আমার নামে। তো এবার এই জন্য এখানে আর হবে না, যদি হয় তো আরেকজন যদি কারোর নামে দেওয়া যায় তাহলে হবে। তো এবার সেই ক্ষেত্রে আমাদের দেখো তো একটা কী অবস্থা। যাই হোক, তাও ঠাকুরের কৃপায় একটা গ্যাস পাওয়া গেছে, এখন সেটা দিয়ে রান্না আর কি করব। এই পাশে এই যে টেবিলের কভারটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এমনিতেও এটা অনেক মানে পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে মাঝখানে কয়েক জায়গায়, তো এটাকে পাল্টাতে হবে। আর টেবিলটাই কেমন যেন হয়ে গেছে জানো তো, প্রথম অবস্থায় তো একদম বোঝা যায়নি, এবার এটা তো হার্ডবোর্ড বা প্লাইয়ের টেবিল, মাঝখানে একদম ডাউন হয়ে গেছে, মানে নৌকার মতো হয়ে গেছে টেবিলটা। আর এখানে আমি রান্না করব আজকে ভেজ ডাল, সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি, গাজর না, টমেটো, সিম, বিনস, আর হচ্ছে লঙ্কা, এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো, তারপরে লাস্টে ফোড়ন দেবো। তো দেখো ওকেই বললাম ব্রোকলি কেটে দিতে, ব্রোকলি নিয়ে এসছে, এটা ওই বললো যে ভাজা করতে। হ্যাঁ হ্যাঁ, ওই বললো ডালের সঙ্গে ব্রোকলি ভাজা, মানে বড়ার জন্য ফুল খুঁজে আসলো, সারা বাজার খুঁজে এসছো কিন্তু নেই না। অন্যদিন কিন্তু ঠিকই ওঠে, মানে গুনে গুনে আজকেই উঠবে না, গ্যাসটা গুনে গুনে আজকেই শেষ হতে হলো, গুনে গুনে আজকে। পরীক্ষা নেয় ভগবান, পরীক্ষা নেয় আমরা অতিথি আপ্যায়ন করতে পারি কি, সেটাই অতিথি নারায়ণ বলে না, এটাই হচ্ছে কথা। পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে তো আমরা পাস করবোই, যেন করেই হোক। রান্না আমার সব হয়ে গেছে, এখন এই ব্রোকলিটা ভাজলেই একদম কমপ্লিট। কাস্তে কাস্তে জান বেরিয়ে যাচ্ছে। এদিকে একটু ভাত বসিয়েছি আমাদের জন্য, আর ওদেরকে গরম গরম ভাত দেবো আর কি, তো দুপুরেই খাবে, সকালে তো আর খাবে না বলেছে। আর এই যে দেখো ডাল এইমাত্র নামিয়ে রাখলাম। এদিকে এই যে দেখো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, একটু নারকেল গুঁড়াও দিয়েছি, নারকেল মানে পেস্ট আর কি। আর এই হচ্ছে চিকেন, সবই তো ঠান্ডা হয়ে যাবে ওটা খেতে খেতে, তাই গরম ভাতটা আর কি সাথে সাথে করে দেবো।
আর পিঠা করবে ও নিজের হাতে, তাই চিতই পিঠাও করব। আর পাটিসাপটা বুঝি ও নিয়ে আসে নাকি জানি না, বলেছিল নিয়ে আসবে, এখানে এই জন্য চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে কালকের অল্প একটু ভাত আছে, এটা আমরাই খেয়ে শেষ করবো আর কি। মা এদিকে যে পুজো করছে। হ্যাঁ সব লাগবে কি, মোজে একটু হয়ে যাবে জানো তো, ওই জন্যই বলছি। ওই পিছনের কাপড়গুলো রোদে দিতে লাগতো, ওগুলো ভেজা। আমার জানো তো অনেক কাজ পড়ে আছে, ওই করে বিছানা চাদরটা পাল্টাবো এখন, এই যে ইয়াটা বসিয়ে দিয়েই ভাজাটা বা ভাজাটাও কাটতে কাটতে আমি ওইদিকে বিছানা চাদরটা একটু পাল্টে নিই, ঘরটা মুছবো। আর স্নান করার জন্য এখানে জল বসিয়ে রেখেছি। এই যে আমাদের কারেন্টের লাইনও সব খারাপ হয়ে গেছে। দেখো আমার লক্ষ্মী বটটা কেমন করে কত সুন্দর করে ব্রকলি কেটে দিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আমি তো তোমার মানে ফেল করে গেলাম, আমি তোমার কাছে ফেল করে গেলাম। ফেল সবাই ফেল। এত সুন্দর সবজি কাটে সত্যি, আর আমি কিন্তু এটা কিছুদিন আগেই জানতে পেরেছি। ও আমাকে বলে না বা আমাকে কোনোদিন প্রকাশও করেনি, যদি আমি ওকে দিয়ে রান্না করাই ওই ভাই। অ্যাকচুয়ালি সত্যি আমি কোনোদিন করি না করতে হয় না আমার। হ্যাঁ সেটা হয় না, কিন্তু তুমি যে তোমার মধ্যে যে একটা প্রতিভা আছে সেটা তো তুমি আমাকে বলতে পারতে। প্রতিভা কি আমার যেটা আমি পাবো, দেরি হয় আর কি, জলটা বন্ধ হয় না। এটা ভূত আছে এই বাড়িতে আমার, জল বন্ধ করলেও পড়তে থাকে জল। এদিকে এখন রান্না করবো হচ্ছে ব্রোকলি, আর আমি তো ভয়েস ওভারটা পরেই দিচ্ছি, বুঝতেই পারছো রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো ওদের কাছে এত টেস্ট লেগেছিলো ওই ব্রোকলি ভাজা, মেয়েটা তো দুবার নিয়েছে, বলছে আরও খাবে। তারপর ওর মা বলে যে না চিকেন টিকেন আছে আর ওগুলো খেতে হবে না। তারপরে আমাকে বলছিল যে আসলেই খুব টেস্ট হয়েছে ব্রোকলিটা, আর বাকি অন্যান্য সর্ষে বাটাটা এগুলোও খুব ভালো হয়েছে, কিন্তু বলছিল আজকের রান্নার সেরা রান্না হচ্ছে ব্রোকলি ভাজা। আর ও নাকি ব্রোকলি করলে অন্যরকমভাবে করে, মানে অন্যান্য সবজির সাথে, কিন্তু এইভাবে এক্সট্রা করে ব্রোকলি ভাজাটা আর কি করে না। তো যাই হোক আমি সামান্য পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর লঙ্কা আর সামান্য হলুদ আর লবণ দিয়ে আর কি ভাজছি। তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, যে পরের মানুষজন আসলে না ও খেতে পারে না, আর এমনিতেও সকালবেলা তো খেতো ভারী খাবার। কেমন হয়েছে রান্না বান্না? দুর্দান্ত হয়েছে, সত্যি ভালো হয়েছে কি, কারণ ঘরের মানুষ যেমন খাই কিন্তু কেউ আসলে তখন রান্না ভালো না হলে। এটা ভালো হয়েছে, এখনো মাংসটা খাইনি, মানে পাবদাটা খেলে ভালো হয়েছে। আচ্ছা চিকেনটা খেয়ে তারপরে বলো। আর ঘুটুনকে তুমি খেয়ে দে, ওকে একটু ভাত দিয়ে দিও। হ্যাঁ আমি অল্প করে খেয়ে নিই, মাও খেয়ে নেবে। রান্নাবান্না সমস্ত কিছু তো শেষ, এবার হচ্ছে ঘরদর গুছানোর পালা। তো এই পাশে এতগুলো সিঙ্কে বাসন পড়েছে, তো এইগুলো সব আর কি ধুয়ে মেজে আমি এখানে উপর করে রেখে তারপরে আবার সেলফের মধ্যে গুছিয়েও রাখবো সব সুন্দর করে। আর যারা আসছে তারা কে তোমরা তো জানতে চেয়েছো অনেকেই, যে তাহলে কেন বলতে হচ্ছে যদি দেখাবেই না। দেখো আমি আমার বাড়িতে কি করব না করব, আমার লাইফস্টাইল চ্যানেল, সেটাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? এবার যে আসছে তার কথা বলি, সেটা হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর বউ, সেই হিসেবে বন্ধুর বউ আবার আমার এদিকে বান্ধবী, মানে খুব ভালো সম্পর্ক আমাদের দুজনের, একদম ভালো, মানে একটা ইয়ে আছে ফ্রেন্ড আর মানে কি বলো তো যে মানে একদম কাছের যেটা বলা যায়। কিন্তু কি বলো যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে আমার লাইফস্টাইল দেখিয়ে দেখিয়ে আজকে 5 বছর 6 বছর, কিন্তু সেটা আমি ফ্রেন্ডলি হতে পারি ক্যামেরার সামনে, কিন্তু অন্য কেউ তো নাও হতে পারে, তাই না? এবার সে যদি না চায় আমি অবশ্যই তার ভিডিও করতে পারি না, কিন্তু আমার লাইফস্টাইলে আমি কি করছি না করছি সেটা তো আমি শেয়ার করি তোমাদের সাথে। আর সবচেয়ে বড় কথা ওরা নিজেরাই বললো যে আমাদের জন্য জানি তোদের আবার ভিডিওতে কোনো ই না হয়, তুই কিন্তু ভিডিও করবি, আমার ভিডিওটা করিস না, বাকি সব যা যা করবি সেটা করতে পারিস, শুধু আমার ফেস তোলার দরকার নেই। তো এই আর কি, জেনে ও নিজেও বলেছে যে ওর জন্য আমার কোনো ক্ষতি না হয়। এবার দেখো দেখাতে পারলে নিশ্চয়ই দেখাতাম, এটা এইভাবে মানে কিছু এরকম বললে যে যদি কেউ বলে শুনতে খারাপ লাগে যে দেখাবেই না, তো তাহলে ভিডিও করার কি দরকার ছিল? ভিডিওটা হচ্ছে আমার প্রফেশন, আমার প্রফেশন, আমি মানে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তো ওরা আসবে জন্য আমি একদম ভিডিও স্টপ করে রাখবো সেটাও তো হয় না, অনেক কিছু রান্নাবান্না করেছি এবং অনেক কিছুই তো করা হচ্ছে সকাল থেকে, ওই জন্যই তো ভাবলাম যে না চলো তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক না কেন, যারা বোঝে তারা এইভাবে বলবে না। আর জানি না কিছু কিছু মানুষ এইভাবে কমেন্ট করে, খারাপ লাগে, যেটা সত্যি আমরাও হয়তো কাউকে এরকম করে বলতে পারবো না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি জন্য অনেক কিছুই আমাদেরকে শুনতে হয়, এটাই স্বাভাবিক, তাই না? এবার চলে আসলাম বিছানা গুছাতে। তো মার ঘরের বিছানার তো কালকেই আমি সব একদম পাল্টে আল্টে রেখেছি, বিছানার চাদর বালিশের কভার পর্দা টর্দা এগুলো সব কালকেই করেছি। আর আমাদের বিছানাটা রেখে দিয়েছিলাম যে আজকে করব বলে।
এবারে যে চাদর কোনটা পাতবো সবই পুরনো পুরনো লাগছিল। তারপরে এই চাদরটা দেখি না খুব সুন্দর লাগবে সাদার উপরে। আর এই চাদরটা আমি কিনেছিলাম সেই কবে মিশোর থেকে, সেই কতদিন হয়ে গেছে, তারপরেও চাদরটা এখনও পর্যন্ত কতটা ভালো, মানে এখনও কি সুন্দর লাগে। এই কাজগুলো করে আবার আমাকে স্নান করতে যেতে হবে। তো চলো, সমস্ত ঘরদোর সব কমপ্লিট গোছানো, এবার স্নান করে আসি। স্নান টান সব কিছু কমপ্লিট। সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি আর নাইটির উপরে আর কি সোয়েটার গায়ে দিয়েছি। ও গেছে হচ্ছে স্নান করতে, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওরা এসে যেন গরম ভাতটা খেতে পারে, তাই ভাতটাকে আমি লাস্টে বসিয়েছি। আর চালটাকে পুরো ভিজে রেখেছিলাম আগের থেকে। আর ও এখন স্নান করতে গেছে। মাও এদিকে একদম বাবু মশাই হয়ে রেডি হয়ে বসে আছে। দাঁড়া ঘরের লাইটটা জ্বালাই। এই তো মাকেও বললাম রেডি টেডি হয়ে থাকতে। এবারে দেখো রেডি হয়ে চাদর গায়ে দিয়ে আছে, কারণ আজকে ঠান্ডাও পড়েছে মারাত্মক, তাই না? অন্যদিন এত ঠান্ডা থাকে না, ওরা বাইকে আসবে, আর এখন আজকে এত ঠান্ডা পড়েছে। তো মাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে, মানে আমাদের ঘরে সবার খাওয়া হয়েছে, মিকিরও খাওয়া হয়ে গেছে সকালের আর কি, দুপুরের না। ওরা আসলে তারপরে ওদেরকে দিয়ে তারপরে আমরা বসবো। তো যাই হোক, চলো এবার হচ্ছে ওদের আসার অপেক্ষা। বাজে হচ্ছে 1:45, এখনো পর্যন্ত ওদের খবর নেই। তো আসলে কি বাইরে এত ঠান্ডা না, আর বাচ্চা নিয়ে সকাল সকাল আসাটাও মুশকিল। আর বলেও ছিল একটু দেরি করে রওনা দিবে, ঘুটু আগটু দেরি করে রওনা দিলে বলেছিল 11টা-12টার দিকে, তাও ওদের লেট হয়ে গেল অনেক। দেখো ওর প্রশ্ন, কে আসবে? তোমার একটা খেলার সাথী আসতেছে মিকু, একটা খেলার সাথী আসবে। ঘুটুন ওরা চলে এসছে, ওদেরকে আনতে গেছে ও। আর দেখো মিকি এখানে এসে দেখছিল, আমিও দেখছিলাম যে আসবে, ওই জন্য মিকিও এসে এখানে দেখছে। ঘুটুন আমার ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে রাখলাম এক্ষুনি। তো দেখো ও চলে এসছে, আর আসার পর এখন এই যে দেখো শুটকি নিয়ে এসছে, লইটা শুটকি এখানে বানাবে। তাই এই যে গরম জলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে মানে জলটা ভাপিয়ে ফেলে দিব, তাহলে পরে আর কি খেতে ভালো হবে। আর ও পেঁয়াজ রসুন সব নিয়ে এসছে। আমি বলি কি পেঁয়াজ রসুনও কি আমাদের বাড়িতে নেই, ও এই কীর্তি করেছে। তো যাই হোক, ওর হাতটাই তোমরা দেখতে পাবে, অন্য কিছু এখন বর্তমান দেখাবো না, মুখটা আর কি পরে দেখাবো কোনো একদিন সময় হলে। ঠিক শুটকি করবে, ও করবে নিজের হাতে, ওই জন্য ওইদিকে শুটকি একদম রেডি। আর এই যে দেখো আমাদের সবার প্রিয়, মানে আমরা যারা আর কি পছন্দ করি শুটকি, তো শুটকি আমাদের সবার প্রিয়, যারা যারা খেতে পছন্দ করি, শুটকি রান্না করা হচ্ছে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা, তারপরে ধনে গুঁড়ো, লবণ তেল, এগুলো সব কিছু দিয়ে একদম পুরো শুটকি ভোনা আর কি, যেটাকে বলে শুটকির চাটনি বলতে পারো। তো সেটাই বানানো হচ্ছে। আর ও নিজের হাতে বানাচ্ছে, ওর আগের থেকে ওর ইচ্ছা ছিল যে ও বানাবে, সেই কারণে কিন্তু ও বানাচ্ছে। আবার কেউ বললো না যে আমি কেন ওকে দিয়ে বানাচ্ছি, সেটা না, ওই বানাতে চাইছিল, ওই জন্য ও বানাচ্ছে। আর আমি এদিকে ভিডিওটা মানে কালকে এডিট করে রেখেছিলাম, যেন আজকে আমাকে মানে ভিডিও নিয়ে অন্তত ব্যস্ত না থাকতে হয়, ওকে যেন সময় দিতে পারি। তো ওই জন্যই কিন্তু আমি এখন কালকে এডিট করে নিয়েছি, আজকে শুধু থাম্বনেলটা রেডি করে এখন আমি আপলোড মানে ভিডিওটা পাবলিক করব। তো ওকে দেখাতে পারলে ভীষণ আমি খুশি হতাম, ও খুশি হতো। কিন্তু যাই হোক, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এরকম অনেক আমাদের সিচুয়েশান আসে যে আমরা সব কিছু চাইলে সবসময় করতে পারি না, তো কোনো এক সময় অবশ্যই ওকে দেখাবো, সেই সময়টা নিশ্চয়ই আসবে। আর এদিকে ও আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, পিঠে বানিয়ে নিয়ে এসছে, নলেন গুড় নিয়ে এসছে। দাদা মানে যে একটা জায়গায় গেছিলো, যে ওখানে মানে পুরো গ্রাম, ওখান থেকে নিজের হাতে একদম কিনে নিয়ে এসছে দুটো, ওদের জন্য একটা আমাদের জন্য একটা। আবার পায়েস না, এটা কি সেমুই বানিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, এগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর খাওয়া দাওয়া ওরা বলছে খেয়েই আসলো, তাই একটু পরে খাবে, তাই একটু ওয়েট করে যাচ্ছি। শুটকিটা হলেই তারপর সবাই মিলে বসে যাবো খেতে। মিকির খেলনা দিয়েও খেলছে। মিকি তো এটাতে খেলেও না, দেখেও না। ওই দেখো দেখতে এসছো, মিকি বলেছি যে দেখতে এসছে। তো দেখো শুটকিটা প্রায় হয়ে গেছে, ও বলছে অনেকক্ষণ নাড়াতে, আর নাড়িয়ে তারপরে এটাকে মানে আরো মানে কষাতে হবে আর কি, জলটা শুকিয়ে তেলটা বেশি উঠবে, তখন এটা কমপ্লিট একদম। দেখে কার কার লোভ আসছে, শুটকি যারা পছন্দ করে তাদের নিশ্চয়ই লোভ আসবে। তো কোথায় খেতে দিই, কারণ আমাদের এই টেবিলটা এমন অবস্থা যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই এক ভয়ে। তারপর ওরা বলছে যে চলো নিচেই খাই সবাই মিলে, তো এই জন্যে আর কি নিচেই সব আসন পেতে নিচ্ছি। আর দেখো আমরা ছোটোবেলায় তো নিচেই বসে খেতাম,
সবাই যারা এসছে তারাও মানে বলছিলাম আর কি আমরা এগুলোই গল্প, কিন্তু বড় হওয়ার পরে আস্তে আস্তে ডাইনিং টেবিলে আর কি আমরা ট্রান্সফার হয়ে যাই। কিন্তু যেটা সত্যি কথা, নিচে বসে খাওয়ার মধ্যে কিন্তু আবার খুব উপকারিতাও আছে। শুটকির ফাইনাল লুক এই যে, টেস্টি হবে। আমাদের খাওয়া দাওয়া হয়েছে সেই অনেকক্ষণে, তারপরে একটু দুজনে মিলে গল্প করে নিলাম। তারপরে এখন হচ্ছে আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে এখানে চিতই পিঠা এক্ষুনি পেস্ট করে আনলাম। আমি সব ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। এই যে এখানে সব গোলনাটা পেস্ট করে রেখেছি, মানে আতপ চাল আর কি, পুরো মানে চিতই পিঠার আর কি যেটা হয় একদম পুরো এরকমভাবেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে এখন একটা একটা করে চিতই পিঠা ভাজবো। আর তার সাথে ও আবার নিয়ে এসছে পাটিসাপটা, তারপরে সিমুই, তো এগুলো দিয়ে সন্ধ্যার সময় খাওয়া হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা গেছে ছাদে কাপড় চোপড় কি আছে ওগুলো আনতে, আর আমরা এই সন্ধ্যাবেলায় এগুলো শুরু করেছি এখন। এই যে দেখো মিক্সিতে পেস্ট করেছি, পুরো সকাল থেকে ভেজানো ছিল আতপ চাল। এটার মধ্যে শুধুমাত্র লবণ মিশিয়েছি, আর বাকিটা হবে কড়াইয়ে। তো এই যে একটা দেওয়া হয়েছে, তোমাদেরকে এক এক করে দেখাবো সব। দেখো এখানে হচ্ছে পিঠা হচ্ছে, আর ও যে কি পিঠা নিয়ে আসছে তো চলো তোমাদের দেখাই। এই হচ্ছে এখানে সেমই, সেমইটা খুলতো এটা। এই যে একদম ও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে, এটা কি নলেন গুড়ের, হ্যাঁ নলেন গুড়ের। আর এই হচ্ছে পাটিসাপটা, আমরা দুটো খেয়েছি দুজনে। আর বাকিটা এই যে দেখো নিচেও একদম এক সারিতে আছে কতগুলো, আবার উপরে আবার এখানে আরও দুটো ছিল আর কি। তো সবাই মিলে খাওয়া হবে। আরও পিঠা বানানো হচ্ছে, মানে আমাদের আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আমাদের পৌষ সংক্রান্তি আগেই আমরা অ্যাডভান্স, তাই না গুটুল? গুটুল মা দিচ্ছে এখানে সন্ধ্যা, আমি শঙ্খ দিলাম, উলুধ্বনি দিলাম, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে দেখো। আর দাদা আর পুচকিটা ঘুমিয়েছে ওই ঘরে। দেখো ওই যে আমাদের চিতই পিঠা সেরকম একটা আমাদের মন মতো হচ্ছে না। এইটুকু হওয়ার পরে আমরা খেয়ে একটু দেখেছিলাম, আর তো ভালো, হ্যাঁ ফুলকো ফুলকো হচ্ছে না এবার, সেই গরম তো এইরকমই হচ্ছে আর কি। দেখো ও বলছে ও নিজের হাতে আমার বরকে দেবে, কারণ ওদের বাড়িতে যখন গেছিলাম ও অসুস্থ ছিল, তাই খেতে পারেনি বলে ও যত্ন করতে পারেনি, তাই ও নিজের হাতে দেবে বলছে। তাই যে এখানে সব রেডি করছে। তোমার জন্য ও দেবে বলছে তাই। ওই করে খাই বসে বসে। হ্যাঁ তো এটা হচ্ছে মার জন্য চিতই পিঠা, পাটিসাপটা, আর তার সাথে হচ্ছে সেমই। ওই ঘরে বসে খেতে পারো, এখানেই খাবা, ওই ঘরে খাবা। হ্যাঁ যখন দাদারা আসলো তখন কিন্তু দাদাই বলেছিল দুধ চা করতে, দাদা দুধ চা খুব পছন্দ করে, তখনও করেছিলাম, সেটার ভিডিও হয়নি। এখন এই যে সন্ধ্যার সময় আবার সবার জন্য দুধ চা করে নিচ্ছি। মিকি সোনার মন খারাপ, খেলনাটা নিয়ে শুয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর রাতে ওদেরকে থাকতে বলেছিলাম কিন্তু কেউ থাকলো না। তো অনেকেই জিজ্ঞেস করছো, সেটা তো আমি ভিডিওতে বলেও দিয়েছি, আবারও বলে দিচ্ছি যে কে এসছিল, কারা এসছিল। কল্লোলের বন্ধু এবং বন্ধুর বউ, সেই ইয়েতে ও আমার যাও হয় একদিক দিয়ে, আবার একদিক দিয়ে ও আমার খুব ভালো বন্ধু। অনেক কিছু শেয়ার টেয়ার করি, মানে দুজনের মনের কথা, ওরও খুব খারাপ লাগলো আমার সাথে শেয়ার করে, আমিও মানে একদম নিজেদের বন্ধু যেরকম হয় সেরকম। তো দেখো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, এবার আমি সারাদিন কি করছি না করছি অবশ্যই আমি সেটা আমার চ্যানেলে শেয়ার করবই। এবং অন্য কারোর যদি পারমিশন না পাই তাহলে তার ভিডিওটা, তার ফেস অবশ্যই আমার ভিডিওতে দেখানো উচিত না, বলা উচিত না, তাই তো? তো এই জন্য যাই হোক, আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, কারণ রান্নাবান্না অনেক কিছু করেছি। এমনিতেও প্রত্যেক দিনে ওই ঘরের ভিতরেই আমি যেরকমই থাকি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। নিউ কন্টেন্ট অনেক মাথায় আসে, কন্টেন্ট বাড়িতে থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু এখানে এই 3 রুমের মধ্যে যতটা করতে পারি সেটা আমি মনে করি যে ঠিক আছে, কি আর করব। তো চলো কাশির সিরাপ খেলাম, মুখে টুকে তেল টেল দিলাম, আর ওরা চলে গেছে। ওদেরকে এত বললাম সবাই মিলে, আমি, ও, মা সবাই মিলে বলেছি
আসলে কালকে ওর বাচ্চাটার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা, এবং এখান থেকে অনেকটা দূর যেতে হবে সেই ওষুধটা আনতে। তো সেই কারণে এখান থেকে যেতে গেলে অনেকটাই হবে, আর তার মধ্যে দাদার সকালবেলা ডিউটি আছে। তো ওই কারণে আর মানে থাকতে পারলো না, কাছেই আমাদের এখান থেকে কাছেই থাকে একদম, বাইকে আধা ঘন্টার মতো লাগে। তো ওই জন্য রাতে চলেই গেল, থাকলো না আর। অনেক কিছু মানে জোরাজুরি করেছিলাম থাকার জন্য, কিন্তু আর হলো না। সন্ধ্যার সময় সবাই মিলে পিঠাগুলি খাওয়ালো একদম সবাই মিলেই। আর যাওয়ার সময় বললাম যে একমুট করে ভাত খেতে, বলে দুপুরের খাবারই হজম হচ্ছে না, এত খাবার খেয়েছি আর খাওয়া সম্ভব না। তারপর চাটা করে সবাই মিলে চাটা খেয়েছিলাম, এই আর কি। তো যাই হোক, চলো আবার আসার অপেক্ষা, আবার কোনদিন আসবে, আমরাও যাবো, এই আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন আরও একটি ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।